হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঠাকুরের ভোগ এসে গেছে। এনারা দুজনে ঠাকুরের ভোগ এনেছেন, ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছেন ভোগ। আচ্ছা বসুন, খেয়ে যাবে না। চিন্তা যদি আমার কাছে না আসে আমি কি থাকতে পারবো না? কিন্তু হায় হায়, 22 বছর যখন বয়স তার, টাকা মেরে আনতে পারবি না? বিল্ল ঠাকুরের পিতৃবিয়োগ ঘটে গেল। টাকা মেরে আনা যাবে না? যখন বৎসর কাল অতীত হয়ে গেল, টাকা মেরে আনা যাবে না? বৎসর কাল পরে ফিরে এলো পিতা। সব অন্ধকার। বলুন আমি কোথায় ভাবতে ভাবতে বিল্ল ঠাকুর মনে মনে ভাবছে, বেশ এই কঠিন চারিদিকে সবাই ঘুমিয়ে আছে। আমি কোথায় গেলে তার দেখা পাবো? এই মুহূর্তে তো তার কাছে যাওয়া বড় কঠিন ব্যাপার। বলতে বলতে কথা বিল্ল ঠাকুর দেখছি শুধু অন্ধকার, মনে হচ্ছে যেন এখনই সবার আসবে, মনে হচ্ছে এখনই বছর বিদ্যুৎ সহকারে বৃষ্টি নামবে। ঝড় বৃষ্টি নয়, আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু সামনে যে কৃষ্ণ বিদ্যালয় ওই নদী না কত কষ্ট হয়। কি বলছো তুমি?
যাচ্ছে মেখে দিচ্ছি। খাওয়া হবে। এবারে খাওয়া দাওয়া একটু পরে হবে, সবাইকে পরিবেশন করে আমরা খাবো। আচ্ছা দাদা খাওয়া হয়ে গেছে? আচ্ছা তুই একজন খাচ্ছে যে? হয়ে গেছে। দুটো পাতা তুলে নিয়েছি তো। আসলে ওখানে বরণে গেছিলাম। দাদার খাওয়া হয়ে গেছে? আপনার তো হয়ে গেছে। এই আমার ছোট বোন, সে আমার ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। পারছি না তো, আমার এই পাস হচ্ছে না, আর ভিডিও হচ্ছে। আমার ছেলের মতো হয়েছে অবস্থা। কতবার কতদিন আসেনি বলো, হ্যাঁ কতদিন এখানে আসেনি, আসতে পারি। সবসময় এক চলবে নাকি? বয়স বাড়ছে না? তিনটে ঢেলেছে, জানলাগুলো খুলে দিই। খুলেছে জানলা। না খেয়ে আছেন কি? পুজোর অঞ্জলি দিয়ে খাওয়াবে নাকি? ডাল কি খাবে মাসি? ভাত খেয়েছো না? ভাত খাও না বাবা, একটু কত ভাত খেয়েছো? একটু মুড়ি খাবে। ডাক্তার বলেছে ডাক্তারের অর্ডার করেছে। ডাক্তার হাতে যতবার ওষুধ খাবে ততবার একটু করে টিফিন খাবে। ডাক্তারের কথা একটা শুনি না। তুমি তো ডাক্তারের ওপরে বিধানচন্দ্র রায়, ডাক্তারের কথা ওই জন্যই তুমি শোনো না। মাসির কথা ও এটা দে না, কাপড়টা দে না। কি ব্যাগ? আমাকে এটা এই সাধারণটাই ঠিক আছে। না না পড়বে না আমি যেন তুলছি না, একটুখানি উঠে গেছে। জোরে বলুন, জোরে বলুন। এটা রিপিট করো। চাকরি বাকরি একটা দিলে ভালো হয়। আমি এখন বসে আছি, আমার কাজের ক্ষমতা অনেক। আমি কি দিদির বোন যে চাকরি দেবো? দিদি দিচ্ছে দিদির কাছে কাঁদলে দিদি কারোর ফেরায় না। তুই বললি এখন আমার ধারা নিবি, আবার বলছি মাসির ধারা নিবি। ওনার শরীরের ধারাটা আমি নিয়ে যাবো। মার থেকে তো আমি ওই জিনিস নেবো না, মার থেকে একটু ভক্তিটা নেবো। মাসির ধারা কি? মাসির বডিটা, মাসির ধারা মা কি? এই যে স্লিম ফিগার যেটা ধরে রেখেছে উনি এই বয়সে, শুধু মাসির কিভাবে ধরে রেখেছে? মুড়ি খেয়ে সে পিছিয়ে বলে। তুমি একটা কাজ করো, কাজ করো, তোমার তো এমনি খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই, তুমি তো একদম মানে মোহমায়া জীবনে ত্যাগ করে ফেলেছো। হ্যাঁ মানে আন্টি মানে একদম কাকিমা পুরো জীবনে মোহমায়া ত্যাগ করে ফেলেছে, খেয়ে বাঁচতে হয় এই ব্যাপারটা ওনার মধ্যে নেই। ঠিক আছে? তুমি শোনো, একটা ভালো লুচি কথা পরোটাকে ডাক্তারের কাছে টাকা আগে দিচ্ছে। থেকে খাওয়াটা কমপ্লিট করতে শুরু করেছে না। তুমি একটা ভালো কথা বলছি, শুধু বাড়ির টাকা পয়সা নষ্ট করো না, তুমি দাদাই আর বাপনের জন্য খাওয়া দাওয়া করো, তুমি তোমারটা পুরো একদম বন্ধ করে দাও, তাই হয় খাওয়া কিন্তু। দাওয়া বন্ধ করে দাও। রান্না তো আমার বাদ যাবে না, ওর রান্না ওর ডায়েট হচ্ছে সকালে চিয়া সিড খাবে, না। তারপরে হচ্ছে লেবু জল খাবে, তারপরে হচ্ছে 12টার সময় গ্রিন টি খাবে, তারপর কি দুপুরবেলা আমার না একটুও খেতে ভালো লাগছে না, হয়ে গেল সন্ধ্যেবেলায় 7টা বেজে গেছে আর খাবো না, আচ্ছা ঘুমিয়েই পড়ি, তাহলে তো খাওয়াই হবে। চলো কমপ্লিট। ভুলভাল তুমি একদম বাজে কথা বলবে না, ঠিক আমার আছে? ঠিক খিদে পায়, সত্যি কথা সেই দুপুর 12টা বাজলে আমার খিদে লোক পায়, হলে কি হবে, কিন্তু গ্ল্যামারটা কমেনি। নষ্ট হয়ে গেছে, চোখ পোক বসে আছে। দেখো শাড়ি পরেছি বলে অত রোগা লাগছে। আমার গ্যাসের জন্য আমি আজকে মোটা দেখি হচ্ছে। না খেলে কি তুই হবি এখন। 65 হয়ে গেছে। তুই এখন আবার বছর খানেক পরে, বছর ওটাই। দেড়েক পরে আসি। না গো, আমি হঠাৎ করে ওরা কি বলো তো, আমার মেয়ের বাড়ি আছে। ওই ফ্রিজে টাকা
কে মা কে মেয়ে বোঝা দেয়। ছোটবেলার ঋণটা ফিরিয়ে দিচ্ছ, ছোটবেলার ঋণ ফিরিয়ে দিচ্ছ, যদিও বাবা মার ঋণ শোধ করার নয়। এখন তুমি হয়েছো মা আর মাসিমা হয়েছে মেয়ে। এই ঢোল বাজানোর নিয়ম কেমন? নিয়ম এই দেখো না, এইরকম ধরলে, হ্যাঁ প্রথমে ধরলে, হ্যাঁ প্রথম শুরু হচ্ছে, একটু জোরে বলুন ভাই। এটা স্টার্ট করলেন, হ্যাঁ এই বাজনা জোরে হবে, আসতে ভালো লাগছে না। सर्वकार्येषु श्रीमाधव 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 तस्मै नमः। ओम पुष्पे शिवमा पुष्पे सुपुष्पे संभावे पुष्पजय भावेन ओम वर्षाय नमः तस्मै नमः। एतवन्द पुष्पे गणेशाय नमः। एतवन्द सिंगुरावे नमः। एत शिवाय शिवादि पंचदवदन एतं दुर्गा देव्यै नमः। एतवन्द पुष्पे आदित्यादि नवग्रहाभ्ये नमः। एतवन्द पुष्पे इंद्रादि दशति फलेभ्ये नमः। एतवन्द पुष्पे धर्मस्यादि दशपदारभ्ये नमः। एतवन्द पुष्पे दशकालादि दशमहाविद्याभ्ये नमः। एतवन्द पुष्पे सर्वविद्याभ्ये नमः। एतवन्द पुष्पे सर्वविद्याभ्ये नमः। ओम स्वस्ति न इंद्र वृद्धस्रवा स्वस्ति न पूषा विश्व ओम जया प्रभुरमुदेति दैवं द्वादशोपचारभैवैति दुरंगामं जगीशं जस्वायनं मयशकुजनकचिनामितं वरदावौषवने तदङ्गसम्भवाय वत्सै जता पूजा जता हरिं तस्मै दवनकण्डकण्डपरान्ति रुजवरस्वरि एवेन दुर्वेन सहस्रसेन चस्कै आयवनं तस्मै जमा हे जगन्धपुष्पाय नमः। दार देवतागणभ्यो नमः। पद्मं विजेष्टं इत्रादिष्टं मम पूज्यं गुरुं तस्मै विरावे नमः। परिवाराय संकीर्णगोत्र बब्लुधरा गुरुधरा परिवाराय বিলাস বিলাস গোত্র নির্মলা সামন্ত সপরিবারায় बैल ऋषि गोत्र বিজন বুর্গায় সপরিবারায় কাশ্যপ গোত্রায় ফুলের ছবিটা তো তুলতে পারলাম না। সপরিবারায় কাশ্যপ গোত্র আনন্দ बैल ऋषি গোত্র পাপন দাস সপরিবারায় মধুর গোত্র স্বপন মণ্ডল দাস সপরিবারায় সপরিবারায় জীববাদিত স্থূল শরীর পণ্য শেষ ব্যাধি प्रतीतु प्रसमान पूर्वक दीर्घायु बल बल वर्ण पुष्ट सर्व सौभाग्य प्राप्ति काम अनावत्तादि नाना देवता पूजा पूर्वक जगा सत्य प्रचारे श्री श्री संत श्रीनाथ पूजा कर्मा এখন একটু হোক না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভালো জিনিস এত কোনো লজ্জা নেই, কৃষ্ণ নামে কোনো লজ্জা নেই। না না ওই মাসিমাকে এতে কোনো লজ্জা না, দায়ীকে কোনো লজ্জা নেই। কেন লজ্জা করতে কেন? আমি একটু গাইড করা
দেওয়ার জন্য হচ্ছে হচ্ছে অমায়া অহংকার পুষ্প